প্রথম যে লাইনটা সেখানে আসলে তার বিরুদ্ধে ওঠা কিছু দুর্নীতির অভিযোগকে নিয়ে আমি তাকে ইন্ডিকেট করেছিলাম, তো সেইটা কিন্তু সে এড়িয়ে গিয়েছে। উত্তর তো দেওয়া দূরের থাক, সে হচ্ছে অর্ধেক সত্য অর্ধেক তথ্য, সেটার ভিত্তিতে সে হচ্ছে তাও আবার ন্যাশনাল মিডিয়ায় সেটা নিয়ে কথা বলেছে। দায়িত্ব আছে আপনাদের হাতে, আপনাদেরকে, এবং দায়িত্বের সাথে ক্ষমতাও অর্পিত হয়েছে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। সো সেই জিনিসটা আপনাদেরকে কাজে লাগাতে হবে। এটি নিয়ে আলোচনা করাও আসলে খুব একটা হাস্যকর ব্যাপার, কারণ এটা স্যাটাইরিক্যাল একটা পোস্ট ছিল। এখন যারা রাজনীতি করতে আসে এত বড় মাঠে, তারা নতুন এসেছে রাজনীতিতে আমরা জানি, তারপরেও অন্তত রাজনীতিবিদদের সেন্স অফ হিউমার থাকা উচিত, যে কোনটা স্যাটাইরিক্যাল কোনটা সার্কাজম, এতটুকু বোঝার সক্ষমতা থাকা উচিত। তাই আমার একটা মেটাফরিক্যাল সার্কাস্টিক একটা স্ট্যাটাস ছিল, সেখানে কিন্তু দুটো লাইন ছিল, যেটা সে প্রথম যে লাইনটা সেখানে আসলে তার বিরুদ্ধে ওঠা কিছু দুর্নীতির অভিযোগকে নিয়ে আমি তাকে ইন্ডিকেট করেছিলাম, তো সেইটা কিন্তু সে এড়িয়ে গিয়েছে। লেখাটা ছিল মনে করেন সম্ভবত ওর বাড়ি হাতিয়া, তো সেখানে সে গিয়েছে, সেখানে তার 80টা তোরণ তার জন্য সাজানো হয়েছে, যেটা আসলে খুবই কি বলবো, এটা নজিরবিহীন। তো সেই জায়গায় একটা ছেলে যে সদ্য রাজনীতিতে এসেছে, বা যাই হোক খুবই ছোট অল্প বয়সী, তো সেই জায়গায় তার জন্য 80টি তোরণ সাজানো, এবং তার সেই আমার যতটুকু জানি যে তার সেই আর্থিক সংগতি নেই যেটা দিয়ে সে 80টি তোরণ করতে, এমনকি তার একটা দামি গাড়ির কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে। তো সেটার বিষয়ে আমি ইন্ডিকেট করেছিলাম। তো সেটা কিন্তু সে কোনো উত্তর তো দেওয়া দূরের থাক, সে হচ্ছে অর্ধেক সত্য অর্ধেক তথ্য, সেটার ভিত্তিতে সে হচ্ছে তাও আবার ন্যাশনাল মিডিয়ায় সেটা নিয়ে কথা বলেছে, যে এগুলো আসলে ন্যাশনাল মিডিয়ায় ফেসবুকের সার্কাস্টিক আচরণ, সেগুলো ন্যাশনাল মিডিয়ায় বসে কথা বলার মতো না। আমি সাধারণ মানুষ, যারা সমন্বয়ের কাছে এখন তারা পাওয়ারফুল, আমরা তো সেটাই ধরে নিচ্ছি যে তাদের পাওয়ার আছে, তারা ইচ্ছা করলে সেই পাওয়ারকে কেন্দ্র করে অনেক কিছু অর্জন করতে পারে। তো আমার তো প্রশ্ন তো আমি করবো, তাই না? আমার প্রশ্ন আমার জারি রাখতে হবে। তো সেই জায়গায় সেই প্রশ্নের উত্তর না দিয়ে আসলে সেটাকে অন্যদিকে নিয়ে যাওয়া, উনি লাইন ব্যবহার করেছিলেন যে ওজন কমাও মাসুদ, মানুষ মাংস কেটে নেবে। এটা না, এটা যিনি শেয়ার দিয়েছিলেন তিনি বলেছেন যে 5ই আগস্টের পরে ছেলেটার ওজন বেড়েছে 13 কেজি, নর্মালি চেয়ে বেশি। এটা দেখুন, এখন 5ই আগস্টের আগে আমাদের টার্গেট ছিল যে করে হোক ফ্যাসিস্টের পতন করাইতে হবে। এজন্য আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য আমরা সাইড করে রেখেছি, আমরা বৃহত্তর স্বার্থে এক হয়ে কাজ করেছি। এখন তারা তাদের মতো রাজনৈতিক মুভমেন্ট করছেন, রাজনৈতিক দল না, সেটা সেভাবে একবার শুরুর দিকে তারা রাজনৈতিক দল ছিলেন না, এখন তারা মনে হচ্ছে তারা রাজনৈতিক দল, কিন্তু কোনো কনসেপ্টই ক্লিয়ার না যে আসলে তারা কি করতে চাচ্ছেন। তো সেই জায়গায় আমরা যারা স্পষ্টত রাজনীতি করি, আমাদের জন্য এই জিনিসগুলো একটু চ্যালেঞ্জিং, যে আমার আসলে জানতে হবে যে আমার পাশে যিনি রাজনীতি করছেন বা আমি যার সাথে কথা বলছি, তার আইডিওলজিক্যাল অবস্থানটা এখানে কী। এখানে কিছু মানুষ সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরি করে প্রতিনিয়ত মিছিল করে চলছে, বা প্রায়ই দেখি যে রাতে মিছিল তৈরি হচ্ছে। এই যে আমরা তাদের আইডিওলজিক্যাল অবস্থানটাই জানতে পারছি না, যে তারা কিসের ভিত্তিতে সেটা করছেন। তো এইগুলো হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জিং। তো এই জায়গায় আমরা আরও স্বচ্ছতা চেয়েছিলাম, যে স্বচ্ছতা তারা এখন পর্যন্ত দেখাতে পারছেন না। অনেকেই দেখাতে পারছেন না, অনেকে দেখাতে পারছেন, কেউ চেষ্টা করছেন ভালো কিছু করার, অবশ্যই তাদের সেই চেষ্টাকে আমরা স্বাগত জানাই। কিন্তু মূলত তারা যেই চিন্তা থেকে দায়িত্ব নিয়েছিলেন বা তারা কাজ করে যাচ্ছেন, আমার মনে হচ্ছে সেই ভিশনগুলো ফুলফিল হচ্ছে না। যেমন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নিয়ে যে অভিযোগ হচ্ছে যে তাদের সেই কাজ করছেন না, আহতদের চিকিৎসা বা নিহত যারা হয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নেওয়া, তো বৃহত্তরভাবে সেইভাবে তারা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। তো এটা আমাদের জন্য হতাশাজনক, যে একটা দায়িত্ব আছে আপনাদের হাতে, আপনাদেরকে, এবং দায়িত্বের সাথে ক্ষমতাও অর্পিত হয়েছে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। সো সেই জিনিসটা আপনাদেরকে কাজে লাগাতে হবে, এবং সেটা অবশ্যই মানুষের কল্যাণে।